আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রওনা হয়েছি চক থেকে ঘাস আনার জন্য। আমাদের এক ভাই খবর দিয়েছেন যে তার ভুট্টার জমির মধ্যে অনেক পরিমাণে ঘাস হয়েছে, তো ওইখান থেকে ঘাস আনার জন্য তাই আমরা রওনা হয়েছি আমাদের ভ্যান নিয়ে। দেখা যাক কতগুলো ঘাস আনতে পারি। তো যাওয়ার সময় চোখে পড়লো আম গাছে অনেক সুন্দর বইলে আসছে, আশা করি অনেক সুন্দর আম আসবে। ঘাসের জমিতে যাওয়ার আগে ভাবলাম যে আমাদের যেহেতু সরিষা কাটা হচ্ছে, তো আমরা জমি থেকে একটু ঘুরে আসি। কাজের খুব চাপ থাকার কারণে আমরা এই কয়দিন আসতে পারি নাই। তো আইসা দেখি সরিষার মধ্যে অনেক পরিমাণে কাটা হয়েছে, যার কারণে সরিষা কাটতে অনেক অসুবিধা হচ্ছে। এদিকে মামা সরিষা কাটতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করলাম। আরো কিছু মানুষ আছে, যেহেতু কিছু মহিলাও আছে, এই কারণে আমি আর দেখাইলাম না। আর এটা হচ্ছে আমাদের সরিষার জমি। আমাদের বেশ কিছু সরিষা লাগানো হয়েছে এবার, আলহামদুলিল্লাহ অনেক ভালো সরিষা হয়েছে। এই সরিষাকে আমাদের আঞ্চলিক ভাষায় ক্ষেতি সরিষা বলে, যেটা ভাঙ্গায় তেল বানায় খাওয়া হয়। তো এই সুযোগে আমিও একটি সরিষা কেটে নিলাম, কারণ এতদিন কাজের ব্যস্ততায় আমি জমিতে আসতে পারি নাই। আমাদের প্রায় এবার 10 বিঘার মতো সরিষা লাগানো হয়েছে। আমার এক্সাম থাকার কারণে এতদিন আমি জমিতে আসতে পারি নাই, আর সরিষাও কাটতে পারি নাই। যেহেতু আজকে আমার এক্সাম শেষ, তাই জমিতে আসছি ঘাস নেওয়ার জন্য। আর সাথে কিছু সরিষাও কাটলাম। ইনশাআল্লাহ কালকে থেকে আমরা সরিষা কাটার পুরো ভিডিও দেব। আর যেহেতু আমাদের অনেকগুলো গরু আছে, তাই আমরা ঘাস নেওয়ার জন্য প্রায় দিনই চকে আসি। যেহেতু এক্সাম ছিল, তাই এতদিন ভিডিও করতে পারি নাই। তো সরিষা কাটার পরে আমরা ঘাস কেটে নিয়ে আমাদের ওই গন্তব্যের দিকে রওনা হয়েছি। তো যাওয়ার পথে মাঝখানে দেখতে পেলাম একটা ঘোড়া, তো ঘোড়াটা অনেক সুন্দর ছিল, তাই একটা ভিডিও করে নিলাম। ঘোড়াটা হয়তো বা কারো পালা ঘোড়া। তো কথা বলতে বলতে আমরা আমাদের জমিতে চলে এসেছি, যেখান থেকে আমরা ঘাস নিব। এই দেখতে পাচ্ছেন ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে জঙ্গলের মতো ঘাস হয়েছে। তো এখান থেকে আমরা আজকে এগুলা কেটে নিব। অনেক পরিমাণে হওয়ার কারণে ভুট্টা ভালো হইতেছে না। তো এসেই আমরা ঘাস কাটা শুরু করে দিয়েছি, কারণ রোজা থেকে বেশিক্ষণ থাকা যাবে না। ঘাস কেটে নিয়ে তাড়াতাড়ি আমাদের আবার চলে যেতে হবে। তো ঘাস কাটতে কাটতে প্রায় আমরা 4 বোঝার মতো ঘাস কেটে ফেলেছিলাম। যেহেতু আমাদের অনেকগুলো গরু আছে, তাই আমাদের বেশি করে ঘাস নিতে হবে। আর আমরা যে ঘাসগুলো লাগাইছি এগুলা একটু বৃষ্টির ফলে গত বছর মারা গেছে, তো আমরা তো আবার ঘাস লাগাইছি, আপনারা হয়তো বা কেউ কেউ দেখছেন। তো আমরা ঘাস কেটে নিচ্ছিলাম, অনেকগুলোই হয়েছে। তো সুন্দরভাবে সাজাই নিচ্ছিলাম। আমরা যে ভ্যান নিয়ে এসেছি সেখানে সাজানোর জন্য। তো প্রথমে আমরা বোঝা বেঁধে নিচ্ছিলাম, যেখানে যেখানে আছে ওখান থেকে নিয়ে নিয়ে। যেহেতু আমি নতুন নতুন ভিডিও করতেছি, এই কারণে আমার কথা খুব একটা স্পষ্ট হচ্ছে না। তোমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা ঘাসের বোঝাগুলো সাজায় আব্বুর মাথায় উঠাই দিলাম, আব্বু নিয়ে ভ্যানে রাখবে। তারপরে আমরা সুন্দর মতো গুছাই নিয়ে ওগুলা বাসার দিকে রওনা হব। এই ঘাসগুলো থাকার কারণে আমাদের অনেকটাই উপকার হয়েছে, কারণ ঘাস ছাড়া গরু পালার কথা কল্পনাও করা যায় না। কারণ আমাদের ঘাস না থাকার কারণে এতদিন আমরা খের খাওয়াইছি, কিন্তু গরুর খুব একটা গ্রোথ হচ্ছে না। তো এই ছিল আজকে আমাদের ঘাস নেওয়ার ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।